জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি ইন্দ্রবাবু, কিন্তু আমি নিজের কানে ওই কথাগুলো শুনেছি। শুনেছিলেন যখন বাবাকে বলতে গেলেন কেন? তাহলে কি করতাম আমি? আপনাকে এসে বলতাম? সবকিছু শোনার পরও আপনি আমাকে কম করে 10 বার চুপ বললেন। তখন যদি সত্যিটা শুনে আপনার কাছে আমি বলতে আসতাম, আপনি তখন আমাকে বলতেন মিতুল চুপ, মিতুল কোনো কথা বলবে না, মিতুল চুপ, একেবারে চুপ। আর কেউ কিচ্ছু জানতে পারতো না। কি লাভ হতো আপনাকে বলে বলুন? এবার আপনি বলুন তো, আপনার এই কথাগুলো বলার পর কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি কেন বুঝতে পারছেন না রণদাদা আপনার ক্ষতি চাই? সত্যিটার মুখোমুখি হতে চান না আপনি? না, চাই না। সত্যির মুখোমুখি আমি হতে চাই না। আর কিছু? দেখুন, আমি ওই সত্যি কথা শুনতেই চাই না যেটা আমার আর আমার ভাইয়ের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করে। আমি মনে করি তাতে আমার আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেন জানেন? কারণ আমি আমার ভাইদের হারাতে চাই না। আর সত্যি কথা বলতে ওরা যে আমার খারাপ চায় সেটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। আসলে আপনি চোখ বন্ধ করে থাকেন, সত্যিটা দেখেও দেখতে পান না। চোখের সামনে থেকে পট্টিটা সরান, চোখের সামনে যা ঘটছে সেটা মেনে নিন, নয়তো কি মিতুল? দেখুন, আমি এরকম কোনো সত্যি শুনতেও চাই না, বুঝতেও চাই না যেটা আমার পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পারে। আর আপনিও সেটা মানতে শুরু করুন। আপনি মেনে নিন আমার ভাইয়েরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না। শুধু রণ কেন, আমার পরিবারে কেউ কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবসময় তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি আমাকে নিয়ে সবসময় ভাবেন, আমাকে নিয়ে আপনি পজিটিভ, সেই জন্য আপনি চিন্তা করছেন। কিন্তু তা বলে এটা আমি মানতে পারবো না। মিতুল যা শুনেছে, না না, রণ আর যাই করুক আমার ক্ষতি করার কথা ও ভাববে না, কিছুতেই না। মিতুল নিশ্চয়ই ভুল শুনেছে। নিজের চোখে না দেখলে আপনি সত্যিটা বিশ্বাস করবেন না, কিন্তু রণদাদার হাত থেকে যে আপনাকে আর গুগলিকে আমাকে আগলাতেই হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে। আর এখন লড়াইটা আরো কঠিন হয়ে গেল। সিমি দিদি পাকাপাকি ভাবে এই বাড়িতে ঢুকে পড়ল। সাবধানে থাকতে হবে তোকে মিতুল। কিন্তু আমি জানি বলে বাবা, তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার ইন্দ্রবাবুকে, আমার গুগলিকে, আমার পুরো পরিবারকে রক্ষা করবে, আমি জানি। আপনি বলেননি যে সিমি দিদিকে আপনি বাড়িতে নিয়ে এসেছিলেন কারণ সিমি দিদি যাতে ইন্দ্রবাবুর মন গলিয়ে ইন্দ্রবাবুকে বিয়ে করে, তারপর যেন সিমি দিদি ইন্দ্রবাবুকে দ্বিতীয়বার ডিভোর্স করে ছেড়ে চলে যান আর ইন্দ্রবাবু একেবারে শেষ হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।